আমরা কয় রাকাত আদায় করবো ইনশাআল্লাহ? 20 রাকাত। যদিও এটা নিয়ে ইখতিলাফ আছে, শরীয়তে যেই জিনিস নিয়ে ইখতিলাফ আছে ওইটার মধ্যে আমরা বেশি সংখ্যক জিনিসটাকেই আদায় করব। কারণ মনে করেন এক দল বলতেছে কম রাকাত, আরেক দল বলতেছে 20 রাকাত। ঘটনাক্রমে যদি আসলে 20 রাকাতে হয়ে থাকে তাহলে আমি যে কম করলাম এটা আমার আমল নামার থেকে ঘাটতি হলো। আর যদি কম হইয়া থাকে তাহলে বেশি যেটা আদায় করলাম এটা নফল হিসেবে আমার নামায় আমল নামায় লেখা হবে। এই জন্য যেই মাসআলা নিয়ে ইখতিলাফ থাকবে ওইটাতে বেশি সংখ্যক ইবাদত যেটা আমরা ওইটাকে ধরব। মনে করেন আপনি এখান থেকে আপনি এয়ারপোর্ট যাবেন, আপনার ঢাকা শহর নতুন আসছেন, আপনি জানেন না গুলিস্তান থেকে এয়ারপোর্টের ভাড়া কত। একজনকে জিজ্ঞেস করলেন যে আপনি আজকে এয়ারপোর্ট যাবেন, ভাই কত টাকা ভাড়া হইতে পারে? একজনে বলছে 50, আরেকজনে বলছে 70, আরেকজনে বলছে 100। তিনজনের কয় মত? 3 মত। এখন আপনি চিন্তা করলেন 50 টাকা নিয়ে যদি যাই আর আসলে যদি 100 টাকা হয় তা বাকি 50 কই পাবো? তা তো আমি ধরা। তো সতর্কতামূলক আমি 100ই নিয়ে যাই। যদি 50 ভাড়া হয় 50 দিয়া ভাড়া দিলাম, আর 50 টাকা আমার পকেটে থাকলে একটা শক্তি। কিন্তু যদি বাস্তবেই 100 টাকা ভাড়া হয়, যেহেতু ইখতিলাফ, কেউ 50, কেউ 70, কেউ 100, এখন আপনি বাকি 50 টাকা রাস্তাতে আপনি কোটিপতি মানুষ, হাত পাততে হবে। তার থেকে সতর্কতামূলক 100 টাকা নিয়েই যাই। এবার আমরা তারাবির সম্পর্কে আমরা একটু গবেষণা করব যে আমাদের আকাবের আসলাফ আসলে তারাবির অস্তিত্ব আছে নাকি, বা 20 টাকার তারাবির কোনো অস্তিত্ব আছে নাকি। প্রথমেই বলছি, বারবার বলতেছি, আমলের অস্তিত্ব প্রমাণ করা এটা উলামায়ে কেরামের কাজ। আমলের অস্তিত্ব প্রমাণ করা এটা কাদের কাজ? উলামায়ে কেরামের কাজ। দোকানদারের কাজ নয় আমলের অস্তিত্ব প্রমাণ করা। কাগজ ব্যবসায়ীর কাজ হলো কোন কাগজ 70 গ্রাম, কোন কাগজ 80 গ্রাম, কয়টাতে 1 রিম হয় এটার অস্তিত্ব প্রমাণ করা। আমি ইমাম সাহেব গিয়া বললাম 100 গ্রামের কাগজ এটা 120, এটা ইমামের কাজ না। যে 100 গ্রাম কোনটা এটার অস্তিত্ব প্রমাণ করা এটা ইমামের কাজ নয়, এটা হলো যারা কাগজ ব্যবসায়ীর সাথে জড়িত, এটা ওদের কাজ। কিন্তু শরঈ বিধান, কোনটা নামাজ, কোনটা রোজা, কোনটা আমল, কোনটা গায়রে আমল, এটার অস্তিত্ব প্রমাণ করার কাজ হলো উলামায়ে কেরামের। তা আমরা যে তারাবি 20 রাকাত পড়ি, যারা কম পড়েন এটা ওনাদের ব্যাপার, কিন্তু আমরা যেটা পড়ি এটার অস্তিত্ব আছে নাকি এটা আমাদের প্রমাণ করতে হবে না। যারা কম পড়েন এটা ওনাদের ব্যাপার, ওনাদের নিয়ে আমরা পিড়াপিড়িও করবো না। ওনারা আল্লাহর কাছে যে জবাব দিবেন হয়তো তিনাদের কাছে সেই মাল মশলা আছে, ওনাদেরটা ওনারা পড়ো। কিন্তু আমরা যে 20 রাকাত পড়ি এটা তো আমাদের জানা দরকার। তারাবিহ, তারাবিহ শব্দটা কি বাংলা না আরবি? আরবি। তারাবিহুন, তারাবিহ এটা হলো আরবিতে বহুবচন। তারবিহাতুনের বহুবচন হলো তারাবিহুন। তারবিহাতুন, তারবিহাতুন এর অর্থ হলো একবার আরাম করা। কতবার? একবার। আর তারাবিহুন হলো 3 বা ততোধিক বার আরাম করা। সর্বনিম্ন 3 বার যদি আরাম করা হয় তাহলে সেটাকে বলা হবে তারাবিহ। কারণ বাংলাতে এক বচন বহু বচন, আরবি কিন্তু এরকম না। আরবি যারা কিঞ্চিত গ্রামার পড়েছেন তারা সকলেই জানেন আরবিতে এক বচন, 2 বচন, বহু বচন। যেরকম নাকি রজুলুন একজন পুরুষ, রজুলানে 2 জন পুরুষ, রিজালুন 3 জন বা তার থেকে বেশি পুরুষ। আরবি গ্রামার অনুযায়ী আরবিতে এক বচনও আছে, 2 বচনও আছে, 3 বা তার থেকে বহু বচনও আছে। তো সেই হিসাবে তারবিহাতুন এর বহু বচন হলো তারাবিহুন। তারবিহাতুন মানে হলো একবার আরাম করা। তারবিহাতানে 2 বার আরাম করা। তারাবিহুন সর্বনিম্ন 3 বার আরাম করা। সর্বনিম্ন 3 বার আরাম যেটাকে বলা হবে
পাওয়া যাবে যেখানে, এটাকে বলা হবে তারাবিহ। সব কিতাবের মধ্যে আপনি দেখবেন শব্দটা আছে তারাবিহ, তারাবিহ, অর্থাৎ 3 বা তার থেকে বেশি আরাম যে নামাজের মধ্যে পাওয়া যাবে এটাকে বলা হবে তারাবিহ। এখন দেখেন, এই যে আমরা রমজান মাসে 20 রাকাত যে সালাত আদায় করি বিতিরের পূর্বে এশার পরে, এটার মধ্যে প্রতি 4 রাকাত পর পর আমরা আরাম করি, একটু লম্বা সময় দেই না, প্রতি 4 রাকাত পর পর। এই পদ্ধতিটা একেবারে আগের থেকে চলে আসছে, 2 রাকাত পর পর নয়, বরঞ্চ কত রাকাত পর পর? 4 রাকাত পর পর আমরা এই আরামটা করি। এই যে নামাজের মধ্যে আরাম করা, এই জন্যই এটার ওয়াজহে তাসমিয়া, নামকরণের কারণ হলো এটা তারাবির নামাজ। 4 রাকাত পর পর আরাম আছে না নাই? আরাম আছে। এই আরাম পাওয়া যাওয়ার কারণে এটাকে বলা হয় কি? তারাবিহ। অর্থাৎ এই সালাতের মধ্যে 3 বা ততোধিক বার আরাম আছে, এই জন্য এই সালাতটা হলো তারাবিহ। এখন যদি আপনি একবার আরাম করেন তাহলে 4 রাকাত। কত রাকাত? 4 রাকাত। 2 বার যদি আরাম করেন কত রাকাত? 8 রাকাত। 3 বার যদি আরাম করেন তাহলে কত রাকাত? 12 রাকাত। তো সর্বনিম্ন যদি আমরা ধরি আরামের, তাহলেও তো এটাকে অন্তত 12 রাকাত মানতে হবে। কত রাকাত? 12 রাকাত। 8 রাকাত মানলে তো এটাকে তারাবিহ বলা যাবে না, কারণ 3 বার আরাম তো এটার মধ্যে পাওয়া যায় না। এই যে ব্যাখ্যাটা, এটা বুখারী শরীফের সর্ববৃহৎ ব্যাখ্যাকার ফাতহুল বারি কিতাবের মধ্যে এই ব্যাখ্যাটা এসেছে। এবার দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস এসেছে, মুসলিম শরীফের হাদিস, বাবুত তারাবিহ অধ্যায়ের মধ্যে এটা এসেছে, মুসলিম শরীফের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মাসজিদি দাতা লাইলাতিন। একবার রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছিলেন। ফাসাল্লা বিসালাতিহি নাসুন। তো তিনি একা একাই সালাত আদায় করতেছিলেন, কিন্তু তিনার পিছনে মানুষ এসে দাঁড়িয়ে গেছে। তুম্মা সাল্লা মিনাল কবিলাতি ফাকাসুরান নাস। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় দিন সালাত আদায় করলেন রাতের বেলা। এবার মানুষের সংখ্যা আরো বেড়ে গেছে। রাসূলুল্লাহ কিন্তু একা একই নামাজে দাঁড়াইতেন। এই নামাজে সাহাবায়ে কেরাম পিছনে এসে তিনার পিছনে ইক্তেদা করতেন। তো প্রথম দিন যেহেতু এটা নতুন, এই জন্য লোকের সংখ্যা ছিল কম। দ্বিতীয় দিন এটা নিয়ে আলোচনা হয়েছে যে আজকে তো রাসূলুল্লাহ সালাত পড়ছেন। দ্বিতীয় দিন যখন দেখলেন রাসূলুল্লাহ আবার নামাজের মধ্যে দাঁড়াইছেন, তখন লোকের সংখ্যা আরো বাড়ছে। তুম্মা ইজতামাউ মিনাল লাইলিতি সালিয়াতি আবির রাবিআ। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৃতীয় অথবা চতুর্থ রাত্রে, তৃতীয় অথবা চতুর্থ রাত্রে তিনি যখন আবার সালাতের মধ্যে দাঁড়াইলেন, তুম্মা কাসুরান নাস ইজতামাউ, অনেক মানুষ জমে গেছে। এবার তিনার পিছনে মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন পরের দিন অনেক মানুষ, আজকে সারাদিন আলোচনা হয়েছে যে আমরা এই নামাজ পড়ছি রাসূলুল্লাহর পিছনে, সুতরাং প্রথম দিনও কিছু মানুষ হয়েছে, দ্বিতীয় দিন আরো বাড়ছে, তৃতীয় দিন বা চতুর্থ দিন এবার পুরা সমাজের মধ্যে এটার আলোচনা হয়ে গেছে যে আমরা তো এরকম এক নতুন নামাজ পড়তেছি রাসূলুল্লাহর পিছনে। তা আশেপাশে যা আছিল সব মসজিদে জমা হয়েছে। জমা হওয়ার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হন নাই। মানুষ সব মসজিদে, কিন্তু রাসূলুল্লাহ ঘর থেকে বের হন নাই। ফালাম ইয়াখরুজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আর মসজিদে আসেননি, মানুষ সব জমা হয়ে আছে। ফালাম্মা আসবাহ, যখন সুবহ সকাল হয়ে গেল, ক্বালা রাআইতুল্লাযী সানাতুহুম, তোমাদের এই কাজটা আমি দেখছি। রাসূলুল্লাহ বলেন, তোমরা যে মসজিদে আগ্রহ উদ্দীপনা নিয়ে জমা হইছো, এই দৃশ্যটা আমি দেখছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু, আমাকে কোন জিনিস বারণ করছে জানো তোমাদের এখানে আসা? আমাকে কোনো জিনিস বারণ করে নাই, একটা জিনিস আমাকে বারণ করছে যে আমি আশঙ্কা করতেছি। ইন্নী খাশিতু
আমি ভয় পাইতেছি আন্তুফরাজা আলাইকুম, এরকম ভাবে যদি তোমরা আমার পিছনে জামাতবদ্ধভাবে এই সালাতটা আদায় করতে থাকো, না জানি আল্লাহর তরফ থেকে এটাকে ফরজ করা হয়, না জানি আল্লাহর তরফ থেকে এই সালাতটাকে ফরজ করা হয়। এমনিই তো বুঝেন না, মেরাজের রাত্রে 50 রাকাত ফরজ করছিলেন আল্লাহ, মুসা আলাইহিস সালাম ধরছেন আপনার উম্মত পারবে না, 9 বার গিয়া কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। এখন নতুন করে যদি আরো 20 রাকাত ফরজ হয় কি অবস্থা হবে উম্মতের? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী খাশিতু আন তুফরাজা আলাইকুম, আমার আশঙ্কা, আমার ভয় হইতেছে এরকম ভাবে যদি আমার পিছনে তোমরা এই নামাজটা আদায় করতে থাকো আল্লাহ, তো এখানে কিন্তু রাকাতের কথা উল্লেখ নেই, যে আল্লাহ যদি এটাকে ফরজ করে দেন, এই ভয়ে আমি আর আজকে আসি নাই। ক্বালা ওয়াযালিকা ফি রমাদান, রাবি বলেন এই রাত্রটা ছিল রমজান মাসের রাত্র। কোন রাত্রে? রমজান মাসের রাত্রে। এই হাদিসটা এসেছে মুসলিম শরীফে, মুসলিম শরীফ, বুখারী শরীফ, এই দুই কিতাবের সব হাদিসই সহিহ, সব হাদিসই সহিহ। আরেকটা হাদিস এসেছে মুসলিম শরীফে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আমলের এই সালাতের অনেক মানুষদেরকে অনেক উৎসাহ করেছেন, কিন্তু মানুষদেরকে এটা বাধ্যতামূলক করেন নাই। রমজান মাসের এই সালাতের জন্য মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তারগীব, উৎসাহ দিয়েছেন, কিন্তু এটাকে আদেশ করেন নাই, মানে পড়তেই হবে এরকম কোনো বাধ্যকতা ছিল না। তারপর তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা নাকি রমজান মাসের রাত্রে আমল করবে, সালাত আদায় করবে আল্লাহর উপর আস্থা রেখে, এই সালাতের কারণে আমার আল্লাহ তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই হাদিস কোন কিতাবে এসেছে? মুসলিম শরীফে এসেছে, তাও রমজান তারাবির অধ্যায়ে। তো এই দুই হাদিস দ্বারা আপাতত আমরা যেটা পাইলাম সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে মাত্র 3 দিন এভাবে মসজিদে এসে সালাত আদায় করছেন। কতদিন? 3 দিন। 2 নম্বরে হলো পুরা রোজার মাস এই সালাত আদায় করা অনেক ফজিলতের কাজ, যেহেতু তিনি বলছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, গোটা রমজান মাসে যে ব্যক্তি নাকি এই সালাত আদায় করবে ওর পিছনে সব গুনাহ মাফ হবে। এটা তো 1 দিন 2 দিন 3 দিনের কথা না, এটা হলো পুরা রমজান মাসের। সুতরাং পুরা রমজান মাস এই তারাবির নামাজ আদায় করা পিছনের গুনাহ মাফের কারণ। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করছেন, এটা এই দুই হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু রাকাত সংখ্যা এখানে কোনো উল্লেখ নেই। তিনি কয় রাকাত আদায় করছেন এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শেষ, তিনি তো আর এই সালাত জামাতে আদায় করেন নাই। কোন আশঙ্কায়? যদি আল্লাহ এটাকে ফরজ করে দেন। এই হাদিস এসেছে মুসলিম শরীফে, সুতরাং এর মধ্যে কোন রকমের ইখতিলাফের কোনো সুযোগ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাসূলুল্লাহর পদ্ধতিতেই সালাত আদায় হয়েছে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে একাইকীভাবে এই সালাত আদায় করা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাটা এভাবেই গেছে। এবারে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার প্রথম দিকে এরকম ভাবেই সালাত আদায় করছে। তারপর মুয়াত্তা মালিক, বুখারী শরীফের পূর্বে পৃথিবীর মধ্যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, পৃথিবীর মধ্যে বুখারী শরীফের আগে, বুখারী তো অনেক পরে সংকলন হয়েছে, বুখারী শরীফের আগেও রাসূলুল্লাহর জামানার থেকে হাদিস সংকলনের আগে এই যে মাঝখানে বিশাল একটা সময় গেছে। ইমাম বুখারী তো অনেক পরের লোক, বুখারী যখন তিনি সংকলন করছেন এর আগে কি পৃথিবীতে হাদিসের কিতাব ছিল না? এই লম্বা সময় কি গ্যাপ গেছে নাকি? হাদিসের কিতাব ছিল। তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে সহি কিতাব ছিল হাদিসের, সেটা হলো মুয়াত্তা মালিক। কিন্তু
বুখারী যখন সংকলন করছেন তখন সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম আসাহুল কুতুব স্বীকৃতি দিয়েছেন বুখারী শরীফকে। সেই মুয়াত্তা মালিকের মধ্যে একটি হাদিস এসেছে যে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নাকি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই বলেন, যারা সাহাবায়ে কেরামের সংস্পর্শ পেয়েছেন তাদেরকে বলা হয় তাবিঈ। তো তাবিঈ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই বলেন, একদিন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি একদিন খরজতু মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি একদিন মসজিদে গেলাম। যাওয়ার পর আমরা দেখলাম মানুষ সব বিক্ষিপ্তভাবে এই তারাবির নামাজটা আদায় করতেছে, কেউ এখানে কেউ ওখানে, একটা মসজিদের মধ্যে বিক্ষিপ্তভাবে কোনায় কোনায় মানুষ আদায় করতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলতেছেন যে এই যে মানুষ যে এরকম বিক্ষিপ্তভাবে সালাত আদায় করতেছে, এরকম বিক্ষিপ্তভাবে আদায় না করে যদি একজনের পেছনে আদায় করত, এটা সুন্দর হতো, এটা সুন্দর হতো। তখন তিনি মানুষদেরকে আদেশ করলেন, তোমরা আজ থেকে উবাই ইবনে কাব বড় কারি ছিলেন, নামাজটা কেরাত যদি সুন্দর হয় নামাজ পড়তে ভালো লাগে না? ভালো লাগে। কোন দিক দিয়ে নামাজ সময় চলে যায় টেরও পাওয়া যায়। তো উবাই ইবনে কাব তিনি জামানার বড় কারি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সকলেই উবাই ইবনে কাবের পিছনে এই নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এরপর থেকেই তারাবির নামাজ জামাতের সাথেই আদায় হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যে সালাত আদায় করছে এটা ছিল 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এটা করতে গেলেন? দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ব্যক্তিত্ব ছিলেন, হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পর যদি পৃথিবীতে একজন নবুয়তি পেতেন তিনি হতেন সেই ওমর। লাউ কানা, ওমরকে দেখলে শয়তান দৌড়াইতো। আল্লাহর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জেহেলের জন্য আমার নবী দোয়া করছিলেন, আল্লাহ দুই বীরের যে কোনো এক বীরকে আপনি ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ দোয়া কবুল করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তিনি যখন ইসলাম গ্রহণ করছেন তখন মক্কাতে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ হয়ে গেছে। এর আগে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারত না। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া, আরব দেশে যার ফতোয়া অনেক বেশি মানা হয়, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি তিনার ফতোয়ার কিতাব আছে, ফতোয়া ইবনে তাইমিয়া, এবং মিশর থেকেও তিনার অনেক ফতোয়া বের হয়েছে। তিনি গবেষণা করার পর, ইবনে তাইমিয়া গবেষণা করার পর বলতেছেন, ফালাম্মা জামাআহুম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা উবাই ইবনে কাব, যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের পিছনে তারাবির নির্দেশ দিয়েছেন, কানা ইউসাল্লি বিহিম 20 রাকাআতান, তখন তারাবির নামাজ পড়া হয়েছিল 20 রাকাত। এই যে গবেষণামূলক ফতোয়ার কিতাবগুলো, এগুলা সার্বিক বিবেচনা, অনেক মতামতকে সামনে রেখে তারপর চুচেরা বিশ্লেষণ করেই তো মতটা প্রকাশ করেন। তিনি বলেন, উবাই ইবনে কাবের পিছনে যখন মানুষদেরকে তারাবির আদেশ করেছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তারাবির নামাজ পড়া হয়েছে কয় রাকাত? 20 রাকাত। তুম্মা ইউতিরু বিসালাস, অতঃপর 3 রাকাত বিতিরের নামাজ পড়া হয়েছে। ফতোয়ায়ে ইবনে তাইমিয়ার মধ্যে এসেছে, ফালাম্মা কানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইবনে তাইমিয়ার পিছনে মানুষদেরকে সালাতের জন্য উদ্বুদ্ধ করছেন আলা ইমামিন ওয়াহিদিন, তখন ইমাম ছিল একজন। কত ইমামের পিছনে? এক ইমামের পিছনে গোটা মসজিদের মানুষ সালাত আদায় করছে। ওয়া হুয়া উবাই ইবনে কাব আল্লাযী জুমিআন নাসু আলাইহি বিআমরি উমর ইবনে আল খাত্তাব, যার পিছনে উমরের আদেশে মানুষ সব একত্রিত হয়েছে। ওয়া উমর, এবার তিনি বলেন, কি উবাই ইবনে তাইমিয়া তিনার গবেষণামূলক কিতাবের মধ্যে বলতেছেন, ওয়া উমর, কারণ এই কাজটা তো করছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর কে এই জিনিসটা জানা দরকার না? কারণ
তাহলে তো মূর্খ লোক যদি ওমর সম্পর্কে না জানে সে তো বলবে যে রসুল করে নাই, সে করার কি, এ কথা বলবে না। এই জন্য তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা দিতেছেন, ওয়া ওমর ইয়া মিনাল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন। ওমর তো তিনি যিনি খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত। আর খোলাফায়ে রাশিদিনদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস বর্ণনা করছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন। হে মানুষ, হে আমার উম্মতেরা, আমি যখন দুনিয়াতে থাকবো না তখন তোমরা আমার সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনদের মতকে তোমরা আঁকড়িয়ে ধরবা। এই জন্য সাহাবায়ে কেরামের কওল ও হাদিস, সাহাবায়ে কেরামের কথাও হাদিস, হাদিসের সব কিতাবে হাদিসের সংজ্ঞা দেওয়া আছে। আমার নবীর কথাও হাদিস, সাহাবায়ে কেরামের কথাও হাদিস। সুতরাং সে রমজান মাস আমাদের সামনে আসতেছে। আমি আপনাদেরকে বাধ্য করব না যে 20 রাকাতেই পড়েন, বলবো না যে 12 রাকাতেই পড়েন। 20 রাকাত আমরা যে পড়তেছি সংখ্যার দিক থেকে এটা বেশি, সুতরাং এটা সওয়াবও বেশি। আর আমরা তো আল্লাহর কাছে 2 মাস আগে থেকে দোয়া করতেছি, আল্লাহ রমজান মাসে আমাকে হায়াত দিন যেন বেশি আমল করতে পারি। তাহলে আমি বেশি আমল কেন ছাড়বো? আমি ইনশাল্লাহ 20 রাকাত সালাতেই ইমামের পিছনে গোটা রমজান মাস আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। আর সামনে আমাদের নির্বাচন আসতেছে, বড় লম্বা ছুটিও আসতেছে। বারবার বলি, বাঁচলে বহুত নির্বাচনে ভোট দিতে পারবেন, কিন্তু মরে গেলে আর ভোট দিতে পারবেন না। সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে কোন রকমের সংঘাত আমরা এই দেশে দেখতে চাই না। কোথায় যদি সংঘাতের আশঙ্কা থাকবে, খালি বালি আমি জামুই না ভোট দিতে, কারণ এই ভোট দিয়ে আমার এটা যে শরীয়তের মানদণ্ডে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা ভুয়া। কারণ এই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হলো পশ্চিমারা, আর পশ্চিমারা যা জিনিস বানায় সব ইসলামের বিরুদ্ধেই বানায়। আমার নবী ঘোষণা করছেন খেলাফত, আর পশ্চিমারা ইবলিস ঘোষণা করছে গণতন্ত্র। সুতরাং এই যে 1400 বছরে আপনি পৃথিবীর কোথাও দেখাইতে পারবেন একটা দেশে গণতন্ত্র দিয়া ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? আছে? কোথায়ও নাই। এবারও গণতন্ত্র দিয়া ইসলাম হবে না। বাকি ভালো মন্দের ভালোকে ভোট দেওয়া এটা হলো নৈতিক দায়িত্ব, এটা আমার নাগরিক দায়িত্ব। এই জন্য এটা আদায় করতে গিয়ে যদি দেখি গন্ডগোল, ওখানে আমি তো যাবো না, ওটার কাছেও যাবো না। আমি আগে বাইচালুই, আগে রমজান পাইয়ালুই, এরপরে তোমাদের নির্বাচন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।